ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে আসছি। আমার আসলে ভাই নদী দেখতে অনেক ভালো লাগে, অনেক। ও এইসব জায়গায় বৃষ্টি হলে এত সুন্দর লাগে। এটা আমার নানা বাড়ির এলাকা, এখানে আমি ছিলাম অনেকদিন। তো এটা আসলে আমি খুব ভালো জানি। এখানে বৃষ্টি হলে অনেক সুন্দর লাগে, এটা অনেক অনেক। মানে নদীর পানি কেমন জানি করে, আর সেটা আসলে না দেখাইলে বুঝতে পারবো না। ইনশাল্লাহ দেখাবো একদিন, যদি আল্লাহ পাক দেখায়। কি সুন্দর ঢেউ হইতেছে, খুব সুন্দর ঢেউ হইতেছে। দেখেন, দেখেন, দেখার মতো। এটা আমার অনেক পছন্দ, নদীর ঢেউ দেখা। ও নৌকাটার জন্য আরো সুন্দর লাগতেছে। নৌকা দুলতেছে কেন দেখেন। আর যে বাতাস, অনেক। মানে সারাদিনটা দৌড়দৌড়ি করছি, হাঁপাই গেছি। তাই জন্য একটু পানি, স্যালাইন খাবো। অনেক বাতাস, ভালো লাগতেছে। সারাদিন গরম গেছে রে ভাই, অনেক গরম। ঢাকার কি অবস্থা একটু বলবেন তো? সবচেয়ে বেশি গরম কোন অঞ্চলে আপনাদের পড়তেছে? মানে আপনার যদি গরম লাগে তাহলে কোন অঞ্চলে এই গরমটা লাগতেছে একটু বলবেন তো? আমাদের অঞ্চলে বেশ অনেক গরম, কিন্তু এই যে নদীর পাড়ে কি সুন্দর বাতাস। এটা আবার বিকেলবেলায় বেশি, দুপুরবেলা বাতাস থাকে না বেশি একটা। আজকে নদীতে অনেক ঢেউ, অনেক 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 বেশি আর কি। হ্যাঁ, এটা একটু আগে একটা নৌকা মানুষ সহ, ওই দেখেন নৌকাটা কেন করে কেমন দেখেন, বুঝছেন? মানে ডুবে ডুবে যায় এরকম একটা অবস্থা ছিল। অনেক ঢেউ দেখেন কেমন করতেছে নদীর মধ্যে। এখানে আবার নৌকা চালাচ্ছে আল্লাহ জানে। নৌকা ভালো মতো না চালাইতে পারলে বড় এক দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ জানে। এগুলো বাচ্চা আছে প্রচণ্ড, অনেকগুলো বাচ্চা আছে। কেমন ঢেউ করতেছে দেখেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই দেখেন, আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা তো বড় রিস্কের ব্যাপার হইতেছে। প্রচণ্ড, প্রচণ্ড ঢেউ, প্রচণ্ড। প্রচণ্ড ঢেউ আজকে। এত খেওয়া যাওয়া বড় রিস্ক হয়ে গেল। খাইছে তো। অনেক মানুষজন যাবেও না, ঠিকই আছে, ডিসিশন ভালো। এর জন্য চিন্তা করছে ফ্রিতে যাবে। এই হচ্ছে নূরজানের সেই জিনিস, যেই জিনিস হইলে নাকি নূরজান আর কিছু চাইবে না। হ্যাঁ, এটাই নূরজানের শেষ চাওয়া। যদিও মানুষের, আমরা তো সবাই জানি এটা, মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নাই। যতদিন জীবন আছে ততদিন চাওয়া আশা থাকবেই। হ্যাঁ,
যেমন আমি আমার নিজের দিয়ে এটা বুঝি, এটার ব্যাপার বলতেছি। এই বাড়িতে যখন বালু বালু ফেলার বিষয়টা আর হচ্ছে ছাদের ব্যাপারটা, আমি অনেকবার বলছিলাম যে আল্লাহ যদি এটা দয়া করে করে আর আমার কিছু লাগবে না, কিন্তু আসলে এই দুনিয়া থাকতে হইলে আসার কোনো শেষ নেই আসলে। যাক, এই হচ্ছে ক্ষোভ। এই ক্ষোভটার কয়েকটা সমস্যাও আছে, সমস্যার সমাধানও আছে, কিন্তু এখন এই ক্ষোভটার দাম হচ্ছে আপনার আমি এখানে কয়েকজন এই ক্ষোভটা কিনছে, মানে আমাদের পাশের কয়েকটা বাড়িতে। তো ওনারা কিনছে হচ্ছে 2900 টাকা কেউ, 3000 টাকা কেউ, আর আনতে হচ্ছে টমটম ভাড়া গেছে 500 টাকা। তো এছাড়া কিন্তু আমার একটু বেশি খরচ হয়েছে, আমারটা একটু বড় সাইজে, এটা হচ্ছে 5 ফুট। আর যারা কিনছে 2900 টাকায় বা 3000 টাকায়, ওদেরটা হচ্ছে 4.5 ফুট। তো এই 5 ফুট মানে লম্বা আর কি, এদিকে এদিকে 5 ফুট। তো এটার জন্য আমারটা দাম নিছে হচ্ছে 3300 টাকা। তো এরপরে আবার আমার বাড়িতে উঠাইতে কষ্ট, তো এখান থেকে এদিকে উঠাইতে হয়েছে, তো জন্য আরও 100 টাকা দিছি। তো 3400 টাকা, আর হচ্ছে আপনার 500 টাকা ভাড়া। তো মোটমাট ধরেন 4000 টাকা গেছে আর কি এটার জন্য। হুম, এই হচ্ছে 4000 টাকার ক্ষোভ। ও হো, আসল কথা তো বলতে ভুলে গেছি, এটা বেশ আরও টাকা মানে। এরপর টিন লাগছে, টিন আমি কিনে আনছি, এই যে ভালো টিন কিনে আনছি, রঙিন টিন আনতে পারি নাই, যেটা আনছি এটা ভালো আছে, শক্তপোক্ত। এটা 2টা টিন, এই 2টা টিনের দাম নিচ্ছে 700 টাকা। তো ওখানে গেল 3900 আর হলো 700, তাহলে 4600। এরপরে আবার লাগবে কি, ওদের নিয়ে আসো তো, ওদের কই কেমন করছো আল্লাহ জানে, দুইতে বললাম তোমার ভালো করে। ওদের যদি আমাদের ছিল, কিন্তু ওরা তো দামের মধ্যে ধরতে হবে। ওদেরটা হচ্ছে আপনার ওই যে প্লাস্টিকের জাল আছে না, প্লাস্টিকের জাল নেট, সেটা। তো ওটা আমাদের আগে ছিল, গাছে বেড়া দেওয়ার জন্য রাখছিলাম, তো এখন গাছের জন্য আলাদা জাল কিনতে হবে। তো এগুলো হচ্ছে কোথায় দিব, এগুলো দিতে হবে এই যে ফাঁকাগুলা। এই যে কি দুইছো তুমি, বুঝলাম না। না এর ওড়ে না, এর এরম রয়ে গেছে, এই বর্ষাকালে রয়েছে না, জঙ্গি হয়ে গেছে। আরে জানে এডি সমস্যা নেই, কাজ চললে হলো। জানে দেখতে না ফাটতে দিই। সাবধানে করতে হবে। তো এগুলোর বেশ ভালো দাম, এক একটা মনে হয় 400 টাকা করে ছিল, মনে নেই। যাক, দুইটা লাগবে, দুইটা হয় কিনা আল্লাহ জানে। যেমন ধরেন এখানে একটা ফাঁকা, না এই তারপরে ফাঁকা না থাকলো এই দুইটা ফাঁকা, এদিকে দেখেন। হুম, তারপরে আপনার তারা দেন। এই যে এখানে ফাঁকা, এসিরে নাই। তো এইগুলো আটকাইতে হবে ওই নেট জাল দিয়ে, প্লাস্টিকের এটা দিয়ে। তো মোটমাট 5000 টাকা ধরাই যায়, 5000 টাকা খরচ হয়েছে এই কোপের পিছনে। আবার আরও আছে কিছু খরচ, এটার জন্য বললাম 5000 টাকা, কারণ এটা সিট কিনে লাগাইতে হবে, তালা লাগাইতে হবে। হুম, তো এই সব মিলিয়ে 5000 টাকা ধরেন। তো 5000 টাকার ক্ষোভ। নূরজানের এখন আর কোনো আশা নাই নাকি? আছে না? কি আশা আছে? আছে অনেক। সময়ের সাথে সাথে বাইরে হইব নাকি? যাক, এটা আনতে কি অবস্থা খারাপ হয়ে গেছে, রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। ওই লোক আসতে চায় নাই, বলছে ভাই এটা কেমন কথা, আপনি বললেন রাস্তা ভালো, আমি তো রাস্তা ভালোই বলছি, কিন্তু আমাদের জন্য যেটা ভালো, ওটা তো ভাই শহরে মানুষ যারা আছে, শহরে যারা চলাফেরা করে বা গাড়ি চালায়, ওদের জন্য তো ওটা ভালো না। আমাদের জন্য তো কাদা না হইলেই ভালো, সেটাই ভালো রাস্তা। কিন্তু ওরা তো পাকা রাস্তা চালায় অভ্যস্ত তো। যাক, কেমন হয়েছে ক্ষোভটা, এটা হচ্ছে আপনার পাশে মানে চ্যাপটা হচ্ছে 3 ফুট, এই যে এরকম চ্যাপটায় 3 ফুট, আর হচ্ছে লম্বায় যেটা বললাম এদিকের এরকম লম্বায় হচ্ছে 5 ফুট, 2 তলা, নিচে একটা, এই যে, আর উপরে আবার একটা। হুম, এখানে এবার নিচের জন্য একটা ইয়ে আছে, দরজা নিচে। হুম, আবার ওই উপরের জন্য আছে। এখানে একটা সিট কিনে এই যে এখানে তালা সহ, আবার এখানে একটা লাগাইতে হবে, সেটাও আইনে রাখছি। তালাটা নিয়ে আসলাম তো, কেন পাও না এটা? ওই লোয়ার মধ্যে, লোয়ার লগি তো। লোয়ার মধ্যে লোয়ার পাইছি, কিন্তু এইটার তো পাইছি, এটা তো না তুমি এটা তো দেখানো লাগে। হ্যাঁ, এটা যে কেমন এমন, এটা তো সবচেয়ে পাতলা তক্তা। নেন দেবে একটু আছে। এটা একটা ব্যবস্থা হইব না ইনশাল্লাহ। যাক, এই হচ্ছে 5000 টাকার ক্ষোভ। দুজনের সব কষ্ট শেষ, ক্ষোভ নিয়ে এখন এবার লাগাইতে হবে, এটা আবার এক সমস্যা। মানে নেট তো আমরা লাগাইতে পারবো দুজনে মিলে কোনো মতে, কিন্তু টিন তো আর লাগাইতে জানি না, তো এই জন্য একজনকে রাখতে হবে। দেখি কেমনে কি করা যায়, ইনশাল্লাহ আগামীকাল করার চেষ্টা করবো। লাগে না, কিন্তু নেটটা লাগাই কি সময় লাগে। হুম।
এই যে দেখলেন না একটা বাড়ির হচ্ছে ওই এটা কি বলে এটা পাশে যে দেওয়াল করা, সেটার উপরে আবার দেখছেন একটা তার কাটার বেড়া। এই যে তার কাটার সিস্টেম না, আমার অনেক আগে থেকে হচ্ছে একটা চিন্তা ভাবনা, স্বপ্নই বলতে পারেন, আল্লাহ পাক যদি পূরণ করে এইরকম তার কাটা দিয়েই চারপাশে ওয়ালটা করে বাড়ির চারপাশে, তারপর ওই বেড়াটা দিব। এটা অনেক আমি ভাবছিলাম, পরে আবার দেখছিলাম ওই যে আর্মিদের ক্যাম্প থাকে না, সেই ক্যাম্পের পাশে বড় করে এগুলো থাকে। তো পরে ভাবছিলাম যে এটা কি বিক্রি তাহলে বাইরে করে কিনা। পরে আজকে এক জায়গায় ঘুরতে গেলাম নদীর পাড়ের ওদিকে, তারপরে এখানে দেখলাম যে একটা বাড়িতে এরকম করে দেওয়া আছে। এটা খুবই ভালো, অনেকটা সিকিউর, কারণ হচ্ছে ওইটা মানে কি বলো, ওটার ভিতরে পা দিলে কোনো চোর বা কেউ ওই পা বের করতে গেলে ভাই সব ছিঁড়ে বেড়ে যাবে একবারে। তো ওইটা আমার অনেক আগে থেকে আমার একটা ইয়ে ছিল। তো আজকে দেখে আসলাম, ভালো হয়েছে মাশাআল্লাহ, লোকটা বাড়িটাও সুন্দর হয়েছে। তো দেখি ওরকম যদি আল্লাহ পাক তৌফিক দেয় বাড়িটা করে তারপরে চারপাশে যদি বাউন্ডারি দিতে পারি, বাউন্ডারি ওয়াল, তাহলে হচ্ছে ওইটা করবো ইনশাআল্লাহ। আপনারা কি এর চাইতেও ভালো কোনো ইয়ে দেখছেন কি না একটু কমেন্ট করে জানাবেন, বা সেটা কীরকম। এদিকে আমাদের এই ফুপা বলছিল যে এই যে নতুন আপনার ডাল বেরোয়েছে দেখেন ইসের বড়ই গাছের, তো এটা কলম করার কথা, মিষ্টি বড়ই, এটা তো টক বড়ই পছন্দ। তো সেটার জন্য বলছিল যে এক হাত সমান যখন এই নতুন ডাল বের হবে তখন নাকি এটা করবে। তো এক হাত সমান তো হয়ে গেছে, তো দেখি আগামীকালকে ফুপারের ডাইকে দেখি, উনি এটা পারেন। তো উনি বলছেন, পর উনি আবার কাইটা দিচ্ছেন এগুলা আমার এই শ্বশুর আব্বারে নিয়ে, দেখি এখন উনি কি বলে। এটা তো এক হাতের বেশি হয়ে গেছে, কত বড় বড় ইয়ে হয়ে গেছে দেখি। এটা যদি বড় হইলে ভাই দেখেন কত ভালো লাগবে, কারণ হচ্ছে একবারে ঘরের পাশে ছাদে বসে বড়ই পারা যাবে। এটা তো আপনাদের অনেকবার বলছি কথাটা। আলহামদুলিল্লাহ বাতাস আসছে সুন্দর। দুই দুই রকমের বড়ই কথা বলছিল বাবা, একটা হচ্ছে আপনার ওই বড় বড় বড়ই মিষ্টি, আর একটা হচ্ছে আপেল কুল যেটা, ওইটা লাগানোর চেষ্টা করব একই গাছে ইনশাল্লাহ। এটা নাকি হয়। কে কলটা হওয়ার পরে আমাদের পুকুরে এখন ভাই একবার কেমন লাগে। একবার তো নামি না নুরজান নামে ওই থালা বাসন ধোয়ার জন্য, এছাড়া ভাই আমি তো নামি না একবারও, কারণ আমাদের কলের পানি এত ঠান্ডা। আজকে আমি শহরে গেলাম না, হ্যাঁ, ওই জায়গায় এক ছোটোবের বাসায় গেলাম, অনেক গোসল করছি, ওরে গরম পানি রে বাইরে বা ইসের ওই ট্যাঙ্কির, আল্লাহ রে আল্লাহ মাফ করো। মানে আবহাওয়া তো খুব গরম, এটা তো আপনারা জানেনই। সেখানে হচ্ছে ওই দুপুরবেলা রোদের মধ্যে মানে ট্যাঙ্কির মধ্যে পানি ছিল, ওই পানি ভাই গায়ে পড়ছে। আর তখন আমি মিস করতেছিলাম, আরে আমার বাড়িতে আল্লাহর রহমতে কত ঠান্ডা পানির কল, আর আমার এত এই গরমের মধ্যে গোসল করতে প্রচণ্ড গরম, মানে একবার মনে হয় যে মানে কষ্ট লাগে আর কি পানি গায়ে লাগলে। সব জায়গায় এরকম ট্যাঙ্কি থাকলে বুঝতে পারছি, এই জন্যই তো আমি কইছিলাম যে ট্যাঙ্কির দরকারটা কিসের। না ট্যাঙ্কি না হইলে কি হয়, ডাইরেক্ট লাইন যাবে কি? ট্যাঙ্কি দেবেন ওই যে গাছ আচ্ছা ট্যাঙ্কির কাজটা কি আমি বুঝলাম, ট্যাঙ্কির কাজটা কি পানি জমায় রাখাই তো, তা আমার জমান লাগবে না, আমি ডাইরেক্ট যখন আমার ইচ্ছা হবে তখন আমি ছাড়বো, আবার যখন ইচ্ছা হবে না তখন আমি। আর হ্যাঁ না গায়ে মানে কারণ থাকে না, আমার কারণ না থাকলে না মনে কিছু করি। এটাই তো, মানে ট্যাঙ্কি কি আসলেই প্রয়োজন কিনা, এটা তো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ কদিন পরে ট্যাঙ্কি লাগানোর কথা। এটা আপনারা একটু কাইন্ডলি বলবেন যারা এই বিষয়ে জানেন, যে ট্যাঙ্কিটা আসলে কীরকম কী সিস্টেম, এটা মানে ট্যাঙ্কিটা আমার কেন দরকার, আমি কেন দিব, এই হচ্ছে কথা। মনে করেন আমার পানি আমার কারেন্ট থাকে না সেই জন্য, তাহলে আমরা কল চাইপে গোসল করবো। ওর পরে আবার এমন নিতে পারি কি জান অনুযান, যে দেখা গেল এরকম অভ্যাস হয়ে গেলে, হ্যাঁ মানে মোটর দিয়ে গোসল করতে করতে অভ্যাস হয়ে গেলে পরে আর কল চাপতে মনে নাও যেতে পারে। কথা মুখো না থাকলে সমস্যা কি? পরে যখন ট্যাঙ্কি না থাকলে পানি থাকবো না তখন কি করবা? ওখানে নামো এটা একটা ঘরেতে বুদ্ধি, এটা একটা ঘরেতে বুদ্ধি। পুকুর দেয়ালে এতিন হয়ে যাবে। এতিম হবে না এটা। মাছ চাষ করবো না আমরা, মাছ তো এখন পাঙ্গাস আছে খালি, তো আমরা দেখি ইনশাল্লাহ সব মাছগুলো এই বর্ষার সময় ফেলবো ইনশাল্লাহ, বর্ষাকাল শুরু হইলে। আর এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম না, এই যে গাছটা, এই গাছে দেখেন আবারও ফুল হইতেছে। মানে এটা খালি ফুলই হয়, পেয়ারা গাছ, ফল দেখতে পারলাম না ভাই একবারও। অনেকে বলছিলেন ভাই কিছু করা লাগবে না, এটা হয়ে যাবে, কিন্তু খালি কদিন পর পরই খালি ফুল নেয় ভাই, আবার ফুল পইরা যায়। না আর বয়সও লাগবে এখন তাহলে কি এটা কলম, এটা কিন্তু কলমের গাছই, কারণ যেই দিন আনছি তখনও ফুল ছিল, এখন পর্যন্ত খালি ফুলই আছে। এই হচ্ছে সমস্যা, খালি ফুল হয় খালি এই গাছে, কিন্তু কোনো ফল নাই। জানি না আল্লাহ কবে দিবে, ইনশাল্লাহ ধৈর্য ধরে রাখছি। দুইটা গাছের প্রতি ধৈর্য রাখছি, একটা আর একটা হচ্ছে এই গাছটা,
এটা এটা মনে হচ্ছে কাটে ফেলি আর কি, কিন্তু কাটি নেই, ধরে ধরে আসি এই যে। এটা হচ্ছে কমলা গাছ, এটা খালি ফুল হয় আর ফলও হয়, কিন্তু ও কমলা পাকে না কেন জানি না। আর এই যে আমাদের বাবা জঙ্গল হয়ে গেছে এখানে এই মালবেরি গাছের। দেখি একবার হোক, হইলে তো প্রচণ্ড পরিমাণ হবে, কারণ এখন দেখেন গাছ ছড়াইয়া সপ্তাহ হয় মানে হইলে লাল অনেক বড় হয়ে গেছে। থাকে একবার কাটি দেখি। আবদুল্লাহ আব্রাহিম দুজনে পছন্দ করে আর কি মালবেরি, না হলে এটা কেটে দিতাম, মানে ডাল কেটে দিতাম, কাজ করতাম না। কিন্তু কমলা গাছটা আমি দেখবো আর 1 বছর খালি, এরপরে ওটা আর রেখে লাভ নাই কোনো ভাই। আমি এমনি বেশি কথা বলি অনেক। ও আলহামদুলিল্লাহ একটু বাতাস মাঝে মাঝে আসে, কোনো বাতাস নেই, দেখছেন গাছের পাতা নড়ে না। টাইসন 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 ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো আচর টাচর কোনো কিছু দেয় নাই এখন পর্যন্ত আমাদেরকে। আজকে প্রায় 2 বছর হয়েছে না নুরজান, 3 বছর মনে হয়, কারণ আমরা ধরে নিয়ে আইছি না নাকি। হ্যাঁ গলা ও ছিল তখন শহরে যখন ছিলাম আমরা, হ্যাঁ ও ছিল তো, তাহলে ওরে নিয়ে যেতে আসি, তাহলে 3 বছর হয়ে গেছে। 3 বছর আমি ক্লাস এই নাই তুমি 3 বছর হয়ে গেছে, এই জায়গায় 3 বছর হয়েছে। তাহলে আমরা প্রায় 4 বছর হয়েছে। হ্যাঁ 3.5 বছর 4 বছর। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, ও থাকে অনেক উপকার ভাই। রাতে দেখা গেল কেউ আসলে বা কিছু আসলে ও গেউ গেউ করে, তখন আমরা বুঝতে পারি যে কিছু, বাইরে গিয়ে আবার দেখি যে কোনো সমস্যা কিনা। ও না থাকলে কিন্তু বুঝতে পারতাম না যে কেউ আসতে বাড়ির মধ্যে, তাই না? পাহারাদার কুকুর অনেক দরকার বাড়িতে। কোন জায়গায় যায় ও তো এখন ওর কিছু হইলে তো ভাই এখন ওই বাঘিরার মতো অবস্থা হয়ে যাবে মনের মধ্যে। আল্লাহ পাক যেন দয়া করে, দোয়া করেন। যাক ইনশাল্লাহ আগামীকালকে সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ। আজকে একটু দূরের মধ্যে ছিলাম ভাই, একটু কাজ ছিল, শহরে গেছিলাম, আসতে আসতে দেরি হয়ে গেছে অনেক বেশি। একটু গোসল করবো ঠান্ডা পানি দিয়ে ইনশাল্লাহ, দোয়া করেন। আসসালামু আলাইকুম।